ইউনিভার্সিটিতে ইউনিয়ন সেক্রেটারি সায়কদাকে সবাই চেনে। এবার পাস আউট হবে, তাই পলিটিক্যাল সায়েন্সের একটা বইয়ের দরকার ছিল। সেটা সায়কদার কাছে থাকতে পারে এই ভেবে ঈশানী সায়কদাকে বলল, তোমার কাছে সঞ্জীব পাঠকের পলিটিক্যাল সায়েন্সের বইটা আছে? সায়ক বলল, না থাকলেও পেয়ে যাবে। তোমার যখন প্রয়োজন তখন যেভাবেই হোক আমাকে ব্যবস্থা করে দিতে হবে। সুযোগ কি বারবার আসে? ঈশানী বলল, সুযোগ মানে? সুযোগ মানে তোমার সাথে কথা বলার সুযোগ, তোমাকে সাহায্য করার সুযোগ, এগুলো কি বারবার আসে? ঈশানী বলল, সায়কদা, তুমি না একদম বাজে। তোমার আশেপাশে কত পরীরা সব সময় ঘুরে বেড়ায়, তুমি তো কৃষ্ণ হয়ে বসে আছো। সায়ক, তা ঠিক, কিন্তু কেউ রাধিকা হতে পারেনি, সবাই সখী। মনীষা ঈশানীকে ইউনিয়ন রুমে দেখে বলল, কিরে, তোকে কখন থেকে খুঁজছি, তুই এখানে? ঈশানী বলল, হ্যাঁ রে, একটা বইয়ের দরকার ছিল, সায়কদাকে বললাম জোগাড় করে দিতে। মনীষা আর ঈশানী দুজনে খুব বন্ধু, একই সঙ্গে পড়াশোনা, একই পাড়ায় থাকা, একই জায়গায় টিউশনি। ঈশানী বলল, আসি সায়কদা, তুমি একটু বইটা জোগাড় করে দিও প্লিজ, বলে মনীষাকে নিয়ে চলে গেল। হঠাৎ করে ঈশানীকে এভাবে হাতের কাছে পাবে ভাবতেও পারিনি সায়ক। মনে মনে ভাবলো, তোমাকে আজ আমার মনের কথাগুলো বলতে পারবো, যে কথাগুলো আমি কোনোদিনই বলতে পারতাম না। রোজ রাতে তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো, তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো এই কাগজে লেখা রইল। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলবো কিভাবে সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি তোমাকে ভালোবাসি ঈশানী। কথাগুলো একটা কাগজে লিখে বইয়ের মধ্যে রেখে দিল। দুদিন বাদে ঈশানী সায়কের সঙ্গে দেখা করে বইটার কথা জিজ্ঞেস করে, পেয়েছো সায়কদা বইটা? সায়ক বলল, জাস্ট এ মিনিট, আমি নিয়ে আসছি, বলে সায়ক বইটা এনে ঈশানীর হাতে দিল। ঈশানী বলল, খুব উপকৃত হলাম, আমি জেরক্স করে কদিন বাদে তোমাকে দিয়ে দেব। সায়ক বলল, বেশি দিন রেখো না, আমি সইতে পারবো না। ঈশানী বলল, মানে? বইটা তোমার প্রাণ নাকি যে সইতে পারবে না? বলে একটু হেসে চলে গেল। বেশ কয়েকদিন বাদে ঈশানী বইটা সায়ককে দিতে আসলে সায়ক জিজ্ঞাসা করলো, পড়েছো? ঈশানী, পড়েছি। সায়ক, তাহলে উত্তরটা? ঈশানী, কিসের উত্তর? সায়ক, বললে যে পড়েছো। ঈশানী, হ্যাঁ পড়েছি বইটা, আর কিছু জেরক্স করে নিয়েছি। বলে ঈশানী চলে যেতে গেলে সায়ক হাতটা ধরে বলে, চিঠিটা পড়োনি? কিছু বলবে না? আমি যে উত্তরের আশায় ঘুমোতে পারছি না। ঈশানী হেসে বলল, তুমি পাশ করে গেছো, বলে সায়কের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। তারপর থেকে সায়ক ও ঈশানীর প্রেম পর্ব ভালোই চলতে থাকে। ঈশানী সবকিছুর মধ্যেও নিজের লেখাপড়া ঠিক মতো চালিয়ে যায়। অন্যদিকে সায়ক কলেজে এসে পার্টি আর বাকি সময় প্রেম করে পড়াশোনার পাঠ তুলেই দেয়। সামনে ফাইনাল পরীক্ষা। সায়ক পরীক্ষা দিল, কিন্তু ব্যাক পেয়ে আটকে গেল, পাশ করতে পারল না। যারা সায়কের বন্ধু ছিল তারা বলতে লাগলো, কিরে, সব বুদ্ধি প্রেমে পড়ে লোপ পেয়ে গেল, পাশ করতে পারলি না? দেখ, ঈশানী ফার্স্ট ইয়ারে কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে। সায়কের বাবা মা বকাবকি করতে লাগলেন, বড় হয়ে গেছিস, নিজের পার্সোনাল ঘর চাই। পার্সোনাল ঘরে রাত 1টা 2টো অবধি আলো জ্বলে, জিজ্ঞাসা করলে বলিস পড়ছি। এই তোর পড়ার নমুনা? আজকের দিনে কে ফেল করছে সেটা খুঁজে বের করতে হয়, এমনই পড়াশোনার অবস্থা। তার মধ্যেও যে তুই ফেল করতে পেরেছিস, তার জন্য তোকে প্রাইজ পাওয়া উচিত। কি করবি? এইভাবে চললে সারা জীবন ভিক্ষা করবি নাকি চুরি করবি? কিসে মন মজেছে তোর? এইভাবে বাবা কথাগুলো বলে গেলেন।
সায়ক কোনোদিন এইভাবে কারো কাছে অপমানিত হয়নি, কোনোদিনই এত খারাপ রেজাল্ট করেনি। সেদিন বাবার কথাগুলো সারা রাত মাথার মধ্যে ঘুরতে থাকলো। মনে মনে ভাবলো, বাবা ঠিকই বলেছেন। ঈশানী সব কিছুর মধ্যে থেকে প্রথম হলো কলেজে, আর আমি ফেল করলাম। না, কাল থেকে নিজের লেখাপড়া ক্যারিয়ার ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাববো না। সবাই নিজেরটা ভেবে এগিয়ে যাবে, আর আমি হই হই করে নিজের জীবন শেষ করব। আর নয়, আজ থেকে শুধু নিজের ক্যারিয়ার। আগে নিজেকে প্রতিষ্ঠিত করি, তারপর সবকিছু। নিজের সিদ্ধান্ত নেওয়ার পর সায়ক একদম বদলে গেল। এখন ঈশানী ফোন করলে আর ধরে না। সারাদিন পড়াশোনা আর অবসর সময় গান শোনা, এইভাবে নিজেকে বেঁধে ফেললো। কলেজের পড়াশোনা শেষ করে এমবিএ পড়তে শুরু করলো। সেখানেও খুব ভালো রেজাল্ট করে ক্যাম্পাসিং এ ভালো চাকরিতে যোগ দিল। অপরদিকে ঈশানী পড়াশোনা শেষ করে হায়দ্রাবাদে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করে। মনীষা রোজ একবার করে ঈশানীর সঙ্গে ফোনে কথা বলে। সায়ক যখন ঈশানীর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়, তখন মনীষা ঈশানীর পাশে থেকে ওকে এই পরিস্থিতি সামলাতে অনেক সাহায্য করেছে। মনীষার বিয়ে ঠিক হয়েছে, তাই ঈশানীকে কিছু দিনের ছুটি নিয়ে আসতে বলেছে। সেই মতো ঈশানী ছুটি নিয়ে চলে এসেছে। দুজনে একসাথে বিয়ের যাবতীয় কেনাকাটা সেরে ফেললো। বিয়ের দিনে ঈশানী কি পরবে সেটা ঠিক করলো মনীষা। যে মেকআপ আর্টিস্ট এসেছিল তার কাছে ওরা দুজনেই মেকআপ সেরে নিল। অপরূপ সুন্দরী লাগছে ওদের দুজনকে। সন্ধেবেলায় গোধূলি লগ্নে বিয়ে। ঠিক সময় মতো বরের গাড়ি চলে এলো। বরযাত্রী বাসে আসছে, তাই তাদের গাড়ি একটু পিছিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেল। বরযাত্রীর গাড়ি এসে গেছে। বরযাত্রীরা একে একে নামছে। সেই গাড়ি থেকে নামলো সায়ক। মনীষার বর আর সায়ক পরস্পরের বন্ধু, সেই সূত্রেই নিমন্ত্রিত সায়ক। যখন নিমন্ত্রিত পাত্রীর নাম মনীষা দেখেছিল, তখনই সে জানতে পেরেছিল এটা ঈশানীর বান্ধবীর বিয়ে। তাই মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যাতে ঈশানীর সাথে একবার দেখা হয়। যদি ঈশানী নিমন্ত্রিত হয়ে থাকে, তবে আর একবার সুযোগ পাওয়া যাবে কিছু কথা বলার। যেভাবেই হোক ঈশানীকে বোঝাতে হবে আজও আমি ওর জন্য অপেক্ষা করে আছি। সেদিনে সরে যাওয়াটা আমার ভবিষ্যতে ভালো হবে এটা ভেবে, এছাড়া আর কিছু নয়। সব শুনে ঈশানী নিশ্চয়ই মেনে নেবে। ঈশানী সায়ককে দেখতে পেয়ে মনীষাকে বলল, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। সায়কের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। বরযাত্রী চলে গেলে আবার চলে আসব। মনীষা ব্যস্ত থাকায় বলল, ঠিক আছে, তুই কিন্তু চলে আসিস, আমি তোকে ফোনে ডেকে নেব। ঈশানীকে সায়ক একবার দেখতে পাওয়ার পর কিছুতেই চোখের আড়াল করতে চাইছে না। যেই ঈশানী বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সায়ক ঈশানীর হাত ধরে টান দিল। কোথায় যাচ্ছ? তোমার সাথে কথা আছে। ঈশানী, কিসের কথা? সব কথা শেষ। যেদিন তুমি নিজের সিদ্ধান্ত মতো চলে গেলে, সেদিন তো কোনো কথা শোনা বা বলার প্রয়োজন মনে করনি। আজ আর কোনো কথা শোনার মতো পরিস্থিতির মধ্যে আমি নেই। হাত ছাড়ো, এত লোক এখানে, আমাকে যেতে দাও। সায়ক হাত ছেড়ে দিল, বলল, ঈশানী, আমাকে আর একবার সুযোগ দাও। ঈশানী বলল, সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি বিবাহিত। হায়দ্রাবাদে আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে থাকি। ও ছুটি পাইনি বলে আমি একাই এসেছি। তুমি তোমার মতন করে ভাবো, আমাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তবে আমি তোমাকে কিছু কথা বলি। আমি যদি সম্পর্কের মধ্যে থেকে কলেজের মধ্যে ফার্স্ট হতে পারি, তবে সেদিন তুমিও সম্পর্কের মধ্যে থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতে। সম্পর্ক কোনোদিন বাধা হতে পারে না যদি কেউ নিজের লক্ষ্যে অবিচল থাকে। বরং
সম্পর্ক লক্ষ্যে পৌঁছানোর কঠিন পথকে মানসিক শান্তি দিয়ে অনেক সহজ করে তোলে। তুমি ভালো থেকো সায়ক। আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি। আসি কেমন? সায়ক বলল, ঈশানী, আমাদের বন্ধুত্ব হতে পারে না? ঈশানী, না, বন্ধুত্ব থেকে প্রেম হওয়া ভালো, কিন্তু প্রেম থেকে বন্ধুত্বের সম্পর্ক টেনে নিয়ে যাওয়া কঠিন। তাতে আমরা প্রতি মুহূর্তে পুরনো স্মৃতিতে ফিরে যাওয়ার চেষ্টা করব, যা আমাদের পরিবারের ক্ষেত্রে ক্ষতি হবে। এসব ভেবো না, তার থেকে ভালো নতুন করে নতুন জীবন শুরু করো। তোমার নতুন জীবনের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।